হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে খুব সুন্দর একটা কাঁচা আমের টক ঝাল মিষ্টি রেসিপি দেখাবো। তো গাছ থেকে পেড়ে এনেছি এতগুলো আম। তো তারপরে দেখো আমগুলোর একদম খোসা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তো এটা কাঁচা আমে যেহেতু করছি আর ভেতরে আঁটিটাও এখনো শক্ত হয়নি, তাই খোসাটা ছাড়িয়েই করব। তো আঁটি হয়ে গেলে খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন লাগবে না। তো দেখো খোসাটা ছাড়ানোর পরে ভেতরে যে আঁটিটা এখনো নরম রয়েছে সেইগুলোকে বার করে নেব, এইভাবে পরিষ্কার করে নেব, নিয়ে ভালো করে ধুয়ে নেব। এরপর আমগুলোকে সেদ্ধ করতে হবে। আমি এখানে প্রেসার কুকারে সেদ্ধ করেছিলাম, তার কারণ হচ্ছে তাড়াতাড়ি হওয়ার জন্য। আর প্রেসার কুকারে আমগুলোকে দিয়ে এর সাথে অল্প করে জল মিশিয়েছিলাম, পরিমাণ মতন জল দিয়ে দেবে যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়। তো দেখো এরপরে আমি 3টে সিটি দিয়েছিলাম। তো 3টে সিটি দিতেই আমগুলো পুরো একদম গলে গিয়েছিল। তারপরে পাল্পটা ছেঁকে নিতে হবে আমের। পাল্পটা ছেঁকে নেওয়ার পরে দেখো মিক্সারটা পুরো স্মুথ হয়ে গেছে। তো এটাই এবার গ্যাসের মধ্যে জাল দিতে হবে। তো কিছুক্ষণ ফোটার পরে এর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মিক্সড করে নিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও ভালো করে ফোটাতে হবে, একটু ঘন করতে হবে। তো অনেকটা ঘন হয়ে আসলে এর মধ্যে এবার চিনি অ্যাড করতে হবে। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। তো আমাদের গাছের এই আমটা খুব টক, তাই আমি একটু বেশি করেই চিনি দিয়েছিলাম। আর এটা টক ঝাল মিষ্টিই খেতে হবে। তো আরেকটু চটপাটা বানানোর জন্য আমি চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম। তোমরা চাইলে চাট মশলাও অ্যাড করতে পারো, যেটা আমার ঘরে ছিল না তাই আমি অ্যাড করিনি। এরপরে এরকম স্টিলের ডিশ নিয়ে বা যে কোনো এরকম ডিশ নিয়ে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। আর এই মিক্সারটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে গরম থাকা অবস্থাতেই এইভাবে দেখো আমি যেভাবে করছি এরকম ডিশের মধ্যে তোমরা ছড়িয়ে নেবে। তো পাতলাও করতে পারো, মোটাও করতে পারো, তবে পাতলা করলে বেশি খেতে ভালো হয়। আর মোটা করলে শোকাতেও একটু টাইম লাগে। তো আমি পাতলা করেই দিয়েছিলাম। দেখো পুরো ডিশের মধ্যে চারিদিকে করে নিতে হবে, দিয়ে ভালো করে রোদে দিতে হবে, 2 থেকে 3 দিন কড়া রোদে দিতে হবে। তো দেখো এই যে এরকম হয়েছিল দেখতে ঠিক। আর এটা কতটা শুকনো হয়েছে সেটা আমি তোমাদের সামনে কেটেই দেখিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। যদি ভেবে থাকো যে হবে না বা উঠবে না এইভাবে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখো উঠবে। জিনিসটা একদম পুরো শুকিয়ে গেছে, আমি 2 দিন রোদে দিয়েছিলাম। দেখছো কত ইজিলি এটা উঠে যাচ্ছে। তো এটা তোমরা কিন্তু স্টোর করেও রাখতে পারো, রোদে দিয়ে দিয়ে আচারের মতন খেতে পারো। তো এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর আমি এটা টক ঝাল মিষ্টি করেই বানাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা তোমাদের সামনে নতুন আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও কমেন্টসে। তো দেখো পুরো একটা তোমাদের জন্য তুলে দেখিয়ে দিলাম। আর শেষে আমার ভাই কিন্তু খেয়ে রিভিউও দেবে, রিভিউটা শুনে নাও কেমন খেতে হয়েছিল এটা। টেস্টি।